বাংলাদেশের পরিবহন সেক্টরের কিং হানিফ এন্টারপ্রাইজ, যারা বাংলাদেশে একমাত্র ভলভোর মতো জায়ান্ট কোম্পানির বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে এসি সেকশনে। এছাড়াও ভলভো বাস ছাড়া তাদের বহরে রয়েছে হিনো RM2, হিনো RN8 এর মতো জায়ান্ট কোম্পানির বাসগুলো। এছাড়াও তারা কিছুদিন পূর্বে মিৎসুবিশি ফুসোর ইকোনমি ক্লাস এসি বাসও যুক্ত করেছে তাদের বহরে। বর্তমানে যেসব ভলভো বাসগুলো রয়েছে সবগুলো মাল্টি এক্সেলের বাস। এই বাসগুলো দিয়ে তারা বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, রংপুর, ঢাকা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঢাকা, দিনাজপুর এই রুটগুলোতে যাত্রী সেবা দিয়ে থাকে। ঢাকা, বগুড়া, নগর রুটে তাদের ভলভো বাসগুলো চলে। এছাড়া ঢাকা, বুড়িমারি রুটে তাদের হিনো RN8 এর এসি বাসগুলো চলে। সম্প্রতি তারা ঢাকা, সিলেট রুটে তাদের এসি বাসের যাত্রা শুরু করেছে। এই রুটে তারা হিনো RM2 এর যে এসি বাসগুলো সেই বাসগুলো দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। আমি আজ ভ্রমণ করেছিলাম ঢাকা থেকে উত্তরের রাজধানী সৈয়দপুরে। এই রুটটিতে হানিফ এন্টারপ্রাইজের ভলভো মাল্টি এক্সেলের আইশিফটের একটি বাস চলাচল করে, যে বাসটি ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত চলাচল করে নিয়মিত। এসি সিটার বাসগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে হানিফ এন্টারপ্রাইজের এই বাসটি। মূলত এই বাসটি 13.5 মিটারের মতো লম্বা হবার কারণেই এই বাসে অতিরিক্ত যাত্রী বহন করা সম্ভব। মাল্টি এক্সেলের এই বাসগুলোতে বিজনেস ক্লাস ফরমেশনে সিট স্থাপন করা রয়েছে। এই বাসগুলোতে 11টি সারিতে সর্বমোট 33টি আসনের ব্যবস্থা রয়েছে। তবে সামনে যে বাসটিকে দেখছেন এই বাসটি কোকা-কোলা পেইন্টের। এই বাসটি চলাচল করে নিয়মিত ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে। যদিও ইচ্ছে ছিল এইরকম একটি পেইন্টের বাসে যাতায়াত করব, তবে আসলে এই বাসগুলো কক্সবাজার রুটে চলার কারণে এই বাসে ভ্রমণ করা সম্ভব হয়নি। আমি যেই বাসটিতে ভ্রমণ করেছিলাম এই হলো সেই বাসের সিট ফরমেশন। হানিফের লাক্সারিয়াস সেগমেন্ট বলতেই ভলভো, আর ভলভো বাস দিয়ে শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজই বর্তমানে যাত্রী সেবা দিয়ে থাকে। প্রত্যেকটি সিটই বিজনেস ক্লাস ফরমেশনের। সিটগুলো যথেষ্ট বড় এবং অনেকটাই আরামদায়ক। এই বাসের সিটগুলোতে যারা ভ্রমণ করেছেন তারাই একমাত্র বলতে পারবেন কতটা আরামদায়ক এই বাসের সিটগুলো। যাত্রীদের সুবিধার্থে প্রত্যেকটি সিটের সাথে নেক পিলোর ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রত্যেকটি সিটের সাথে একটি করে ব্ল্যাঙ্কেট এবং 1 বোতল পানি ফ্রি পেয়ে যাবেন কোম্পানির পক্ষ থেকে। হানিফ এন্টারপ্রাইজের যে ভলভো বাসগুলো প্রত্যেকটি সিটের সাথে একটি করে টি টেবিলের ব্যবস্থা রয়েছে, যদিও আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। তবে বাংলাদেশের রাস্তার যে কন্ডিশন, এই রাস্তাতে এই টেবিলগুলো ইউজ করতে পারবেন না, কেননা খাবার বা পানি জাতীয় কিছু রাখলে সেগুলো পড়ে যাবে। তবে স্মুথ রাস্তায় এগুলো ইউজ করা খুবই সহজ। হানিফ এন্টারপ্রাইজের বহরে যেসব ভলভোর বাসগুলো চলাচল করে এই বাসগুলোর বয়স বেশ ভালোই হয়েছে, যার কারণে অনেকগুলো বাসের সিটের সাথে যে এই টি টেবিলগুলো সেগুলো বের হয় না বা একেবারে ফিক্স করে দেওয়া হয়েছে। এই বাসের প্রত্যেকটি সিটের সাথে যাত্রীরা লেগ রেস্টের সুব্যবস্থা পেয়ে যাবেন। এছাড়াও বেশ ভালোই লেগ স্পেস রয়েছে। নিচের দিকে পা রাখার জন্য পাদানির ব্যবস্থা রয়েছে। কিছুটা উপর দিকে স্ন্যাক্স আইটেম বা পানি রাখার জন্য একটি করে নেটের জালির সুব্যবস্থা পেয়ে যাবেন প্রত্যেক সিটের সাথে। এই বাসগুলো ফুল এয়ার সাসপেনশন এবং মাল্টি এক্সেল হবার কারণে এই বাসগুলোতে স্মুথনেস অনেকটাই বেশি এবং যাত্রীরা খুব আরামের সাথে ঘুমিয়ে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। তেমন কোনো ঝাঁকি অনুভব করবেন না এই বাসগুলোতে। এছাড়াও এই বাসগুলোতে যে সিট রয়েছে এই সিটগুলোকে সেমি স্লিপার সিট বললে ভুল হবে না, কারণ এই বাসের সিটগুলো যখন পেছনের দিকে ফোল্ড করা হয় এবং নিচের দিকের যে লেগ রেস্ট সেটি তখন উঠিয়ে দেওয়া হয়, তখন যাত্রীরা খুব আরামের সাথে শুয়ে ভ্রমণ করতে পারবে। আমি আজ যে বাসটিতে ভ্রমণ করেছিলাম এই বাসটি ঢাকা থেকে রওনা করে পঞ্চগড় পর্যন্ত যাবে। ঢাকার শ্যামলী থেকে এই বাসের সঠিক সময় রাত 10টা। শ্যামলী থেকে রওনা হয়ে আমার বাসটি গাবতলী আসতে আসতে প্রায় রাত 11:30 হয়ে যায়, কেননা এই রাস্তাটাতে বেশ ভালোই জ্যাম ছিল। আর আমার যদিও অনলাইনে টিকিট কাটা ছিল, যার কারণে আমি বাসে উঠেছিলাম ঢাকার গাবতলীর বালুর মাঠের যে কাউন্টারটি রয়েছে মূল কাউন্টার হানিফের, তার ঠিক অপোজিট পাশ থেকে। হানিফের এই এসি বাসগুলোতে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত ভাড়া নির্ধারণ করা রয়েছে প্রত্যেক সিটের জন্য 1900 টাকা। তবে যদি কেউ ঠাকুরগাঁও নামতে চান সেক্ষেত্রে ভাড়া 1800 টাকা। আমি যেহেতু সৈয়দপুরে নামবো তাই আমার এই বাসের ভাড়া ঢাকা থেকে 1600 টাকা এবং ঢাকা থেকে যারা রংপুর যাবেন তাদের জন্য ভাড়া 1500 টাকা। যদিও এই বাসে আমার জানা মতো রংপুরের টিকিট বিক্রি করা হয় না, কেননা ঢাকা থেকে রংপুর পর্যন্ত ডেডিকেট আরও বেশ কয়েকটি হানিফের ভলভোর বাস রয়েছে। যদি এই বাসের সিট খালি থেকে যায় সেই ক্ষেত্রে হয়তো শেষ মুহূর্তে রংপুরের টিকিট বিক্রি করে থাকে। ঢাকার ভিতরে এই বাসের টাইম অনেকটাই অতিবাহিত বেশি হয়ে গিয়েছে জ্যামের কারণে। তবে আমি ভেবেছিলাম হয়তোবা গাবতলীর পরে বাস খুব দ্রুত টেনে এগিয়ে যাবে, তবে বাস মোটামুটি আস্তে ধীরেই চলছিল, 40 বা 50। মোটামুটি সাভার পর্যন্ত এমনভাবেই গাড়ি গিয়েছে। সাভার অতিক্রম করার পরে বাসের গতি কিছুটা বেড়েছিল। এমন একটা লাক্সারিয়াস বাসে সবাই খুব ভালো একটি ভ্রমণ উপভোগ করবে এরকম আশা নিয়ে বাসে ওঠে। তবে আমার আজকের এই বাসের ভ্রমণ ছিল একেবারেই খারাপ। তার কারণ আসলে বাসটি নয়, তার কারণ হলো আমার লাক। বেসিক্যালি আমার আজকে যাবার কথা ছিল ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত একটি স্লিপার বাসে, তবে আমি যখন গাবতলীতে যাচ্ছিলাম সেই মুহূর্তে রাস্তায় জ্যাম থাকার কারণে আমার আসলে পৌঁছাতে দেরি হয়েছে। আর আমি আগেও টিকিট করিনি, যার কারণে শেষ মুহূর্তে আমি চলে যাই সহজ.com-এ। সেখানে যেয়ে দেখি হানিফ এন্টারপ্রাইজের ভলভোর একেবারে লাস্টের রোতে একটি সিট খালি আছে। আমি সেই টিকিটটি করে নিই।
বেসিক্যালি কোনো উপায় না পেয়ে আমাকে এই টিকিটটি করতে হয়েছে, কেননা একেবারে অনেক রাত হয়ে গিয়েছে এবং আমার জানা মতে যেই সব কাউন্টারগুলো পরিচিত তাদের কারো কাছে আজকে টিকিট ছিল না, কারণ বারে আজকে ছিল বৃহস্পতিবার। আর যেহেতু আমার সিটটি ছিল একেবারে শেষে আর আমার পুরো ট্রাভেল ব্লগটা কভার করতে হবে, যার কারণে আমার পুরো জার্নির মোটামুটি 80% সময় গিয়েছে ড্রাইভার সাহেবের পাশে বসে। প্রায় 12টার কাছাকাছি সাভারে এসে আমরা একটু জ্যাম পেয়ে যাই। এরপরে মোটামুটি গাড়ির গতি বেড়ে যায়, গাড়ি মোটামুটি 80-85 কখনো কখনো 90 গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার সাহেব। বাইপাইলের দিকেও হালকা একটু জ্যাম পেয়ে যাই। চন্দ্রা পার হওয়ার পরে রাস্তা মোটামুটি খালি ছিল। এই মুহূর্তে রাত প্রায় 1:45 বাজে, তাই ড্রাইভার সাহেব রাস্তা খালি পেয়ে বেশ ভালোই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির গতি প্রায় 100+ হয়ে গিয়েছিল, কেননা ঢাকার ভেতরে আজ বেশ ভালোই সময় চলে গিয়েছিল। যেখানে চন্দ্রায় আসার কথা 11টা থেকে 11:15, সেখানে চন্দ্রায় এসে পৌঁছেছি আমরা রাত 1টা বাজে। বাসটি তার আপন গতিতে ছুটে চলছিল। এই মুহূর্তে বাসের গতি মোটামুটি 100-র কাছাকাছি। সামনে পেয়ে যায় শ্যামলী এনার ট্রাভেলসের একটি বাস, যে বাসটি ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করে। যমুনা সেতুতে আসার পূর্বেই দেখি রাস্তায় বেশ ভালোই জ্যামের সৃষ্টি হয়েছে এবং এই জ্যাম প্রায় 3 থেকে 3.5 কিলোমিটারের মতো লম্বা। তাই আমাদের ড্রাইভার সাহেব প্ল্যান করলেন যে তিনি সাইড রোড দিয়ে, অর্থাৎ গ্রামের ভিতর দিয়ে যে শর্ট রুটগুলো গিয়েছে সেই রুটগুলো দিয়ে একেবারে যমুনা সেতুর কাছাকাছি যেয়ে উঠবেন। আমরা একেবারে ভিতরের রোডগুলোতে প্রবেশ করেছি। এই রুটগুলো মোটামুটি 2 লেনের হয়ে থাকে। যদি অপর সাইড থেকে কোনো গাড়ি আসে সেক্ষেত্রে আমাদের এক সাইডে দাঁড়াতে হবে, কারণ এই রুটগুলো মূলত গ্রামের রাস্তা। যেই সব গাড়িগুলো বড়, এই সব গাড়িগুলো এই রাস্তায় ঢোকে না। আর যেহেতু ঢোকে না, তাই এই রাস্তাটি মোটামুটি রাত্রেবেলা ফাঁকাই ছিল। আর আমাদের ড্রাইভার এই সুযোগটা নিয়ে এগিয়ে গেলেন সামনের দিকে। হাইওয়েতে ওঠার পরও যখন রাস্তায় মোটামুটি গাড়ির চাপ ভালোই দেখলাম, তখন আমাদের ড্রাইভার সাহেব মেইন রোডে না গিয়ে সাইড রুট দিয়ে, অর্থাৎ যেই সব রুটটি মূলত সাইকেল, রিক্সা এই সব এলাকার যানবাহন চলাচলের জন্য, সেই রাস্তা ধরে এগিয়ে গেলেন সামনের দিকে। উত্তরবঙ্গের দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই মনে হয় কুয়াশার মাত্রা বেড়ে যাচ্ছে। যেহেতু শীতকাল, উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে, তারই প্রমাণ দিল এই কুয়াশাগুলো। আমাদের বাসটি যখন আরো সামনের দিকে আসলো, তখন কুয়াশা যেন এক ভয়ানক রূপ নিয়ে সামনে এলো। এতটাই ঘন কুয়াশা ছিল যে 1 হাত দূরে কি ছিল সেটাও দেখা যাচ্ছিল না, এতটাই বাজে অবস্থা এই জায়গাতে, যার কারণে বাসের গতি অনেকটা কমিয়ে ফেলতে হয়। অনেকটাই যমুনা সেতুর কাছাকাছি এসে পৌঁছেছি। এই জায়গাতে রাস্তা 2 লেনের, যার কারণে সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুবই কঠিন হচ্ছিল, কেননা উভয় দিক থেকে গাড়ির চাপ ছিল বেশ ভালোই। সামনে ছিল ঢাকা, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, ডোমার পর্যন্ত চলাচলকারী দোয়েল এক্সপ্রেসের একটি হিনো একে 1J সিরিজের বাস। যদিও তাদের বহরে বেশ কিছু বাস রয়েছে, তবে বেশিরভাগ বাসই অশোক লেল্যান্ডের। ওই বাসটিকে ঝামেলা ছাড়া খুব সহজে ওটি দিয়ে আমরা বিপদের সম্মুখীন হতে যাচ্ছিলাম, কিন্তু ড্রাইভারের কন্ট্রোলিংয়ের কারণে খুব দ্রুত এবং সহজে আমরা বেঁচে গেলাম বিপদের হাত থেকে। কুয়াশা যেন আমাদের সাথে লুকোচুরি খেলছে। কিছু দূর পরপর রাস্তায় বেশ ঘন কুয়াশা, আবার কিছু কিছু জায়গায় এতটাই ক্লিন মনে হচ্ছে গরমের সিজন চলছে। এতটাই বাজে একটা ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম রংপুর, সৈয়দপুরের উদ্দেশ্যে।
এই বাম পাশের গাড়িটি ছিল আজকের আমার ভ্রমণ সঙ্গী। রাত 2:35 আমার বাসটি হোটেল ফুড ভিলেজ প্লাসের ঠিক অপোজিটেই একটি নতুন হোটেল হয়েছে, সেখানে বিরতি দেয়। এখন মোটামুটি লাক্সারি সেগমেন্টের অনেকগুলো বাসই এই জায়গাতে হোটেল বিরতি দেয়। ফ্রেশ হয়ে যখন ব্যালকনিতে আসি তখনই দেখি রংপুরের লাল মরিচ অর্থাৎ আগমনীর স্ক্যানের একটি বাস যেটি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, সেই হোটেল ত্যাগ করে বেরিয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। 3:15 নাগাদ আমাদের হোটেল বিরতি শেষ করে আমরা আবারও রওনা হয়ে যাই পঞ্চগড়ের উদ্দেশ্যে। তবে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে, সেটি হলো হানিফ ভলভোর একটা টাইমিং দেখেছি, সেটি যথেষ্ট ভালো। যখন গাড়ি থেমেছিল তখন ছিল 2:35, তখন গাইড সাহেব বলেছিল যে 30 মিনিটের একটা ব্রেক। তিনি ঠিক 30 মিনিট পরে অর্থাৎ 3:05 গাড়িতে চলে আসেন। তবে দুজন প্যাসেঞ্জারের কারণে আমাদের এই জায়গাতে একটু লেট হয়ে যায়। 3:15 আবারও সে চলতে শুরু করে রংপুরের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে এনা ট্রান্সপোর্টের হিনো একে 1J সিরিজের একটি এসি বাসকে অতিক্রম করেছি। আমি বিগত বেশ কয়েকটা ট্যুরে উত্তরবঙ্গে এই বাসটিকে বেশ কয়েকবার অতিক্রম করেছি। কিছুদিন পূর্বে আমি সেন্ট মার্টিন সিভিউর একটি বাসে সৈয়দপুর পর্যন্ত গিয়েছিলাম, তখন এই বাসটিকে ওভারটেক করেছি। যখন ঢাকা ফিরছিলাম তখন একটি 1J বাসে ভ্রমণ করেছি, তখনও এনা ট্রান্সপোর্টের ওই বাসটিকে অতিক্রম করেছি এবং আজও সেম একই বাসকে ওভারটেক করেছি। সামনে প্রচুর কুয়াশা থাকার কারণে গাড়ির গতি খুব কম হয়ে গিয়েছে, ইন্ডিকেটর দিয়ে দিয়ে সামনে এগোচ্ছি আমরা। এরপরে রেস্ট নেওয়ার জন্য চলে যায় আমার সিটে। আমার সিটটি যেহেতু একেবারে শেষ রতে ছিল, সেই জায়গা থেকে বেশ ভালোই ইঞ্জিন নয়েজ পাওয়া যাচ্ছিল, কারণ এই বাসগুলো অনেকটাই পুরনো। তবে সামনের দিকে তেমন কোনো নয়েজই নেই। এখন সময় ভোর 5:20। আমার বাসটি এখন রয়েছে রংপুরে। রংপুর চেকপোস্ট অতিক্রম করে আমরা এগোচ্ছি সৈয়দপুরের দিকে। এখান থেকে সৈয়দপুর যেতে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগতে পারে। আমি আমার গন্তব্যের একেবারে কাছাকাছি চলে এসেছি। রংপুর শহরের পরে আবারও 2 লেনের রাস্তা একেবারে ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত। এই রুটে মোটামুটি গাড়ি চালানো অনেকটাই রিস্কি। তবে এখন যেহেতু ভোরবেলা তেমন কোনো গাড়ির চাপ নেই, 2-1টা ট্রাক ছাড়া। আমরা যখন এই রাস্তায় ঢুকেছি আমার কাছে মনে হয় না ঢাকা থেকে যেসব গাড়িগুলো ছেড়ে এসেছে সেই গাড়িগুলোর কোনোটাই ঢুকেছে। যেগুলো হয়তোবা সন্ধ্যার দিকে 7টা বা 6টা ছেড়েছে, সেই বাসগুলো ছাড়া অন্য কোনো বাস যেই গাছগুলো মূলত 10টার পরে ছেড়েছে কেউই প্রবেশ করতে পেরেছে। কেননা রাস্তায় অনেকটা জ্যাম ছিল, প্রচুর কুয়াশা। কিন্তু আমাদের ড্রাইভার সাহেব মাথা খাটিয়ে ভিতর দিয়ে আসার কারণে আমরা অনেকটা দ্রুত চলে এসেছি সৈয়দপুরের কাছাকাছি। আমি যেহেতু সৈয়দপুরের একেবারে কাছাকাছি চলে এসেছি আর আমি যেহেতু সৈয়দপুরে নেমে যাব, তাই এখন আমার ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রেডি হতে হবে। কেননা সৈয়দপুরে আমি এবং অন্য আরেকজন অর্থাৎ 2 জন মাত্র যাত্রী রয়েছে। শুধুমাত্র আমাদের 2 জনের জন্য বাস একেবারে শহরের ভিতরে প্রবেশ করবে। নর্মালি এই বাসটি যেই বাসটি পঞ্চগড় পর্যন্ত যায়, এই বাসটি শহরের ভেতরে প্রবেশ করে না, আউটার দিয়ে চলে যায়। তবে ড্রাইভার সাহেবকে যখন বললাম যে অনেকটা ভোর, এখন যদি আমাকে টার্মিনালে নামিয়ে দেয় আমি রিক্সা বা অন্য কিছু পাবো না, তাই উনি আমার সুবিধার্থে বাস একেবারে শহরের ভেতরে ঢুকিয়ে আমাদেরকে নামিয়ে দেয়। এই বাসের ভ্রমণ যথেষ্ট ভালো ছিল এবং অনেকটাই এনজয় করেছি। যেহেতু আমার সিটটি একেবারে পেছনের দিকে ছিল, যার কারণে মোটামুটি 90% টাইম আমাকে একেবারে বাসের সামনে বসে ভ্রমণ করতে হয়েছে, কেননা আমি চেয়েছিলাম পুরো রাস্তাটি আপনাদের দেখানোর জন্য। ড্রাইভার সাহেবদেরকে বলবো উত্তরবঙ্গের রাস্তায় বর্তমানে প্রচুর কুয়াশা রয়েছে, তাই খুব সাবধানতার সহিত দেখে শুনে গাড়ি চালাবেন, এতে সবাই সুস্থভাবে তাদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে পারবে। ভোর 5:55 আমার বাসটি আমাকে সৈয়দপুর বাজারে নামিয়ে দেয়। যেই মুহূর্তে বাস থেকে নামছিলাম সেই মুহূর্তে বাসের ভিডিও করা আর সম্ভব হয়নি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।